ভাইরা, পবিত্র মাহে রমজানের শেষের দিকে আমরা চলে আসছি। তো শেষের 10 দিন আমরা লাইলাতুল কদরকে খুঁজব। লাইলাতুল কদর শেষের 10 দিনে আমরা কিভাবে খুঁজব এবং লাইলাতুল কদরের আমাদের কি কি আমল করব, কি কি করণীয়, এ বিষয়ে আজকে আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনের মধ্যে বলছে, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি অর্থাৎ পবিত্র কোরআন কারীমকে শবে কদরের লাইলাতুল কদর রাত্রিতে আমি অবতীর্ণ করেছি। ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, ডু ইউ নো হোয়াট ইজ দ্য লাইলাতুল কদর? তোমরা কি জানো লাইলাতুল কদর মানে কি? লাইলাতুল শব্দের অর্থ কি? লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, ইট ইজ লাইলাতুল কদর ইজ বেটার দ্যান 1000 মান্থ। সুবহানাল্লাহ। এর অর্থ হলো শবে কদর 1000 মাসের অপেক্ষায় শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা, লাইলাতুল কদর অর্থ হলো অতিশয় সম্মানিত, মহিমান্বিত রাত। কদরের শব্দের অর্থ হলো সম্মান, মর্যাদা অথবা মহাসম্মান। এছাড়া অন্য অর্থ হলো ভাগ্য, পরিণাম, তাকদীরকে নির্ধারণ করা হয়। প্রিয় ভাইরা, এই রাত্রিতে আমরা কি কি আমল করব এবং এই রাত্রিকে আমরা কিভাবে খুঁজব, আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা। হাজিরিন, আমরা শুধু বেজর রাত্রিতে না, প্রতিদিন রাত্রে আমরা লাইলাতুল কদরকে খুঁজব। লাইলাতুল কদর রাত্রিতে আমরা প্রতিদিন রাত্রিতে আমরা এই নিয়ত করি যে আজকে তারাবির নামাজ হয়ে গেছে আপনার, তারাবির নামাজ শেষে আপনি 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, যে ক রাকাত পারেন স্বাভাবিক নিয়মে একটু কেরাত লম্বা করবেন, অথবা যে কোনো সূরা একটা বারবার পড়বেন বা সূরা ইখলাস কয়েকবার পড়বেন। যতক্ষণ আপনি দাঁড়িয়ে থাকতেন, যতক্ষণ দাঁড়িয়ে আপনি ইবাদত করতে পারেন। সেজদার মধ্যে সময় নেবেন, রুকুর মধ্যে সময় নেবেন, সেজদার মধ্যে কাঁদবেন, আল্লাহর কাছে কাঁদবেন, আপনার মনের মাকসুদ যা কিছু আছে সব কিছু নিয়ে আপনি দোয়া করবেন। লাইলাতুল কদরকে উপলক্ষ করে আপনারা খালি বেজর রাত্রিতে ইবাদত করব না, আমরা প্রতিদিন রাত্রি শেষের 10 দিন আমরা প্রত্যেকদিন লাইলাতুল কদরকে খুঁজে নেব। লাইলাতুল কদর রাত্রিতে আমরা যারা ইতিকাফ করার, আমি ইতিকাফ নিয়ে কথা বলছি, ওনারা ইতিকাফ করবেন, ইতিকাফের আমল নিয়ে গতকালকে কথা বলছি, ইতিকাফ করব। তাহলে আমরা প্রথম আমলটা হলো কি আমরা নামাজ পড়ব। দ্বিতীয়ত হলো রমজানের ওই রাত্রিতে আমরা নিয়ত করে যে আল্লাহ আজকে যদি লাইলাতুল কদর হয় আমি নামাজটা পড়লাম, 2 রাকাত, 4 রাকাত, 6 রাকাত, 8 রাকাত, যে ক রাকাত পারেন। আবার নিয়ত করে আল্লাহ আজকে যদি লাইলাতুল কদর হয় কোরআন তেলাওয়াত করবেন। যারা খতম নেন তারা খতমেরটা পড়বেন, পাশাপাশি অন্ততপক্ষে সূরা ইয়াসিন, সূরা রহমান, সূরা মুলক, সূরা ওয়াকিয়া, যে সূরা পারেন, অন্ততপক্ষে কোনো সূরা যদি নাও পারেন কম করে হলো আপনি সূরা ইখলাস যতবার পড়তে পারেন, 3 বার পড়লেই আপনার 1 খতম কোরআনের সওয়াব। তবে মনে রাখবেন প্রিয় হাজিরিন, রমজান মাসে 1/70, 1/700, ইল্লা সৌম, রোজা ব্যতীত, তার মানে রমজান মাসে আরও দ্বিগুণ, অনেক গুণ, 1000 গুণ, 100 গুণ, লক্ষ গুণ সওয়াব আল্লাহ পাক আমার আপনার আমল নামে দিয়ে দেবে। প্রিয় হাজিরিন, এবং ওই রাত্রিকে নিয়ত করে যে আল্লাহ আজকে যদি লাইলাতুল কদর হয়, কিছু টাকা আলাদা করে আপনি রেখে দেবেন। 500 টাকা হোক, 1000 টাকা হোক, 200 টাকা হোক, বা মালয়েশিয়াতে আমরা যারা থাকি, প্রবাসে থাকি, আমরা কিছু রিঙ্গিত, 10 রিঙ্গিত, 20 রিঙ্গিত, 50 রিঙ্গিত, 100 রিঙ্গিত আলাদা রেখে দেবো। 1 দিন পরে বা 5 দিন পরে বা 7 দিন পরে আমরা এটা যারা গরিব দুঃখী আছে তাদের মাঝে পৌঁছিয়ে দিব। তো হাজিরিন, সেহরির সময় আমরা উঠব, অবশ্যই আমরা তাহাজ্জুদ নামাজ পড়ব, 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়ব। ওমিনাল লাইলি ফাতাহাজ্জাদ বিহি নাফিলাতাল লাক আসা আন ইয়াবআসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। নবী হে, আপনার 2 রাকাত তাহাজ্জুদ নামাজ পড়েন, যদিও এটা অতিরিক্ত ইবাদত, এতে বোঝা যায় যে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদ পর্যন্ত পৌঁছে দেবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, জীবনে আমরা অনেক অন্যায় করেছি, অপরাধ করেছি, পাপ করেছি, গুনাহ করেছি। আমরা বেশি বেশি তাওবা ইস্তিগফার করব। আমরা বেশি বেশি আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ইন্নাল্লাহা গফুরুর রহিম। প্রিয় ভাইরা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই মাসে শেষের দিকে পরিবারদেরকে কাউকে ঘুমাতে দিতেন না, নিজে ইবাদত করতেন এবং পরিবার পরিজন যারা ছিল সবাইকে নিয়ে তিনি ইবাদত করতেন। প্রিয় ভাইরা, জিবরাইল আলাইহিস সালাম এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কোরআন পড়ে শোনাতেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জিবরাইল আলাইহিস সালামকে কোরআন পড়ে শোনাতেন। এভাবে করে লাইলাতুল কদরে আমরা ওই রাতে উপলক্ষ করে আমরা সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এভাবে 100 বার পড়বেন, 200 বার পড়বেন, 500 বার পড়বেন। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার পড়বেন, 200 বার, 500 বার পড়বেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার 100 বার, 200 বার, 500 বার পড়বেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যতবার পারবেন ততবার পড়বেন। তারপরে যে কোনো একটা দুরূদ শরীফ পড়বেন, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ,
অথবা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যতবার পারবেন ততবার পড়বেন। তারপরে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম, যতবার পারবেন ততবার পড়বেন। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। হাতের মধ্যে একটা তাসবিহ নেবেন, খালি পড়তে থাকবেন, গুড়ি গুড়ি খালি পড়তে থাকবেন 100 বার 200 বার 500 বার। তারপর পড়বেন, জিকির করবেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খলকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতি। এইভাবে করে আপনি একটা পর একটা ইবাদত জিকির যখন যেটা আপনি পারেন, যা আপনার জন্য সহজ হয়, এই আমলটা আপনি করবেন। প্রিয় ভাইরাম, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাতে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, যদি আমি জানতে পারি আজকে এই রাত্রে লাইলাতুল কদর রাত্রি, তবে আমি কি আমল করব? জবাবে তিনি বললেন, তুমি পড়বা ক্বালা কুলি আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। অনেকে পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি, আবার অনেকে পড়ে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্নি। এর অর্থ হলো, হে আল্লাহ, আপনি তো ক্ষমাশীল, আপনি ক্ষমা করতে পছন্দ করেন, ভালোবাসেন, অতএব কাজেই আপনি আমাকে ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ, কত বড় মারাত্মক কথা। তো ভাইরা, লট অফ অপরচুনিটি, গুড অফ অপরচুনিটি, কোনো অবস্থাতে এই অপরচুনিটি থেকে বিরত থাকা যাবে না, কোনো অবস্থাতে অপরচুনিটি থেকে দূরে থাকা যাবে না। যেভাবে হোক আমরা ইনশাআল্লাহ লাইলাতুল কদরকে ধরবো, লাইলাতুল কদরের গুরুত্ব মুহূর্ত ইনশাআল্লাহ আমরা বুঝে নিব। আল্লাহ পাক বলছেন, বান্দা লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ, অনেক অন্যায় করেছো, অপরাধ করেছো বান্দা, আমার রহমত থেকে বান্দা নিজেকে বঞ্চিত করো না, আমার রহমত থেকে বান্দা নিজেকে সরিয়ে নিও না, আমার রহমতের ছায়া তুলে চলে আসো। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ তোমাদের জীবনের সমস্ত পাপ ক্ষমা করে দিবেন। ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয়ই আল্লাহ পাক অতীব ক্ষমাশীল এবং তিনি দয়ালু। প্রিয় ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আনফালের 2 নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, মুমিন তো তারা যাদের সামনে আল্লাহকে স্মরণ করা হলে তাদের হৃদয় ভীত হয়, ভয় হয়। আয়াতের পরবর্তী অংশে আল্লাহ পাক বলছেন, ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কয়, যখন তাদের সামনে কোরআন আয়াতসমূহ পড়া হয় তখন তাদের ইমানের উন্নতি হয়, ইমান উন্নতি সাধন করে, এবং তাদের যে প্রয়োজন হয় তারা আল্লাহর কাছে ভরসা, আল্লাহর উপর ভরসা করে, আল্লাহর উপর তাওয়াক্কাল করে। প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআন সূরা হামিম সিজদার মধ্যে বলছে, আল্লাহ পাক বলছেন 30 নম্বর আয়াতে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ, আল্লাহ কয়, নিশ্চয়ই যারা আল্লাহকে রব হিসাবে মানে এবং এই কথার উপরে যারা অবিচল থাকে, তাদের জন্য সুম্মাস্তাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, অতঃপর তাদের কাছে আল্লাহর ফেরেশতা অবতীর্ণ হয় এবং তাদেরকে বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, বান্দা তোমরা কোনো ভয় করো না, কোনো চিন্তা করো না, অবশ্যই ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, আর তোমরা আনন্দিত খুশি হয়ে যাও যে সেই জান্নাতের জন্য যার প্রতিশ্রুতি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রদান করেছেন। প্রিয় ভাইয়েরা, পবিত্র মাহে রমজানের আল্লাহ পাক রহমত, নাজাত, মাগফিরাত এবং লাইলাতুল কদরের যত মাহাত্ম্য আছে, গুরুত্ব আছে, দুনিয়া আখিরাতে যত কল্যাণ আছে, আল্লাহ পাক সব আমাদেরকে দিয়ে দেখ। আল্লাহ পাক বলছে রমজানের কথা, আস-সাওমু লি, রোজা শুধু একমাত্র আমার জন্য, এর পুরস্কার আমি নিজে হাতে দেব। অন্য রেওয়াতে আসছে আল্লাহ পাক বলছেন, আস-সাওমু লি, রোজার পুরস্কার আমি আল্লাহ নিজে হয়ে যাব। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য আমরা লাইলাতুল কদরকে উপলক্ষ করে প্রতিদিন আমরা ইবাদত করব, প্রতিদিন রাত্রে আমরা লাইলাতুল কদরকে খুঁজব, এবং লাইলাতুল কদরের যে ইবাদত কথা আমি বলছি প্রত্যেক ইনশাআল্লাহ আমরা ইবাদত করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে লাইলাতুল কদরের সঠিকভাবে ইবাদত করার তৌফিক দান করুক। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।